So good morning everyone, welcome back to Being Happy. এখন বাজে সকাল কটা বাজে এখন? 1টা বেজে গেছে? সকাল না দুপুর। আজ তো 11টা বাজে। এই চুড়িদার পরে যাচ্ছিস কেন? কারণ আমি হলো ওই জামা কাপড়গুলো ইয়েতে ছিল ওয়াশিং মেশিনে, আমি নিজেও মাকে বলতে ভুলে গেছি আর মাও দেখেনি তো কাঁচা হয়নি, চুড়িদার পরেছি। কি বাজে লাগে না চুড়িদার পরে? দেখে তো মনে হচ্ছে খুব আরাম হবে। তবে আজকের দিনটা আমার মানে খুব ওভার থিঙ্কিং করে কাটবে। তার কারণ হচ্ছে আমার কিচ্ছু করার নেই, মানে যে কটা ফ্রিল্যান্সিং কাজ করতাম সেগুলো এই মুহূর্তে কোনো কাজ নেই, আজকের জন্য কোনো কাজ নেই। ভিডিও কোনো এডিট করতে হবে তাও না, কি করবো এই ভিডিওটা এডিট করবো সেটা তো ঠিক আছে, কিন্তু রিল এডিট করে নেবো সেটা ব্যাপার না। কিন্তু রিলও তো আজকে ছাড়ার নেই, কালকেই ছেড়েছি। আজকে জিমেও যাওয়ার নেই, খুব পেইনফুল। আজকে হলো শুভ এইভাবে কাটবে, আমি লাইফে কিছু করতে পারছি না। সেটা তো এখন থেকেই শুরু হয়ে গেছে। আমার কি হবে? স্টিল আমি অনেক কিছু করছি, লাইক 50,000 খানা কাজ, বাট স্টিল আমার কি হবে? সেটা আমার সকালে এখন থেকেই শুরু হয়ে গেছে। ও মুখ চোখ দেখেই বুঝতে পারছো হয়তো। আমি চুপ করে ভাবছি, কিছু করার না থাকলে মাথায় এইসবই চিন্তা। অফিসের কাজ কর, অফিস চলে যা। এবার অফিসের ব্যাপারটা হচ্ছে অফিসে এখনো প্রজেক্ট আসেনি, আমি আনঅ্যালোকেটেড আছি। তো অফিসের যে কাজ নিয়ে বসবো সেও নেই। চলে যা অফিস। কি করবো? গিয়ে কিছুই তো নেই, কার সাথে দেখা করবো? শুধু গিয়ে চলে আসতে হবে। এরকম একটা আজকের দিন কাটতে চলেছে মনে হচ্ছে আমার। কিচ্ছু নেই করার, কিচ্ছু নেই। মানে বসে থেকে থেকে টাকা পাই, বুঝতে পারছো? বসে থেকে থেকে টাকা পাই, তাহলে কি বলবে এদেরকে? বাই দ্য ওয়ে এখন তো আমাদের এখন কোথায় যাচ্ছিলাম গেল কি হয়েছে? আজকে একা ঢুকাতে গেছি, মানে আজকে গেল দিনটা। কানের দুল। তা এখন তো আমাদের মানে কাল থেকে শুরু হয়ে গেছে যে রাধুনি আসছে। রাধুনির নাম কি জানিস? জিজ্ঞেস করছি তোকে। না আমি নাম জানি না। তো ওনার হাতে রান্নাই খাচ্ছি। তো ওনার হাতে রান্নাটা অনেকটা এর বাড়ির রান্নার মতো, মানে অনেকটা। কারণ কিনা এর বাড়িতে কি করে, শুকনো রান্না হয় না। আমাদের বাড়িতে যে তেল তেলের ঝোল, একবারে জল ঢালা, জল না সবজি বোঝা যায় না। তো যার ফলে এখন ওর বাড়ির টেস্টটা পাচ্ছি এখন। এই তুই ধরে দিস, তুই ধর। আমি আর আজকে রিস্ক নিতে পারছি না। আমি একা একা পড়তে গেছিলাম আজকে, এটা অন্য মনস্ক হয়ে। একা একা যদি আমি একটু পড়তেও যাই না, মানে জাস্ট ছোঁয়ায় এই জিনিসটা, তাও কিছু না কিছু। ওনার রান্না সবই ভালো লাগছে, কোনো খারাপ কিছু নেই, কিন্তু একটু ঝোলটা বেশি হলে ভালো হয়ে যায়। তবে রুটিটা পুরোপুরি আলাদা। রুটিটা মায়ের রুটিটা অনেক 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 বেটার হয়। আজকে রুটি, ও আজকে তো আমি রুটি খাই। হ্যাঁ, আজকে রুটি করেছিল ওই একই টাইপের, মোটা মতো, মানে ভালো লাগছে না, বেশি বেলে না। এখন এত গরম যে জলের বোতল ফ্রিজ, আমার ফ্রিজে জল একদম খাই না। ওর দুটো জলের বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা একটু হলেও ঠান্ডা পায় আর কি। এই নে দেখ তো, ঠান্ডা থাকবে, কিছুক্ষণ থাকবে ঠান্ডাটা। ধর। আর একটা জিনিস, আমরা ভাবছি মন্দারমণি ঘুরে আসি একটু। তুই ভাবছিস, জানিস আমি ভাবছি না। যাবি না? চল ঘুরে আসি, কি একদিনের তো ব্যাপার। গরম ওয়েদার কি ওখানে, সমুদ্র ওখানে গরম ওয়েদার কি হবে? আরে আমরা যে একটা বড় ট্রিপ করার প্ল্যান করছি, সেটা বলবো না? বড় ট্রিপ দেখা যাক গরমের ছুটিতে আন্দামানের প্ল্যান, মানে আন্দামানের তুমি বলে দিচ্ছ, বলা যাবে না? যা দেখছিলাম সবকিছু আন্দামানের কিরকম কি খরচা না খরচা, কোন টাইমে, মানে মে মাসে যাওয়ার কথাই ভাবছি। এবারে বাকি কয়েকটা জিনিস দেখতে হবে, দেখার পর মানে ওটা খুব ইজি আর কি, মানে যা যা দেখলাম আর কি, শুধু ওয়াটার অ্যাক্টিভিটিস ছাড়া কিছুই নেই ওরা এক্সপ্লোর করার। ওই বিচে গিয়ে বসে থাকতে হবে। গলায় হার, একটা ছোট পেন্ডেন্ট। যে মাইকে তুই যা, কটা বাজছে তুই যা। মাইকে ছোট পেন্ডেন্ট কিছিলাম না, সুন্দর এরকম হাত। ঠিক আছে, মায়ের কাছে পেন্ডেন্ট নি, কাল পরবি। মায়ের থেকে হাতিয়ে নেব আমি ভাবছি। ঠিক আছে, হাতা আগে আপাতত বেরো। নিয়ে নেব, কার ফেরত দেবো না আমি। ঠিক আছে, আপাতত বেরো। তো মে মাসের লাইক 3rd উইকস 4th উইকের মধ্যে আর কি 5-6 ডেজের প্ল্যান। তো তোমাদের মধ্যে কিছু সাজেশনস থাকলে কোথায় যাওয়া যেতে পারে? আমি জানি না আন্দামানের ওয়েদারটা মানে আনবিয়ারেবল, গরম হবে জানি, কিন্তু কতটা গরম হবে, আনবিয়ারেবল গরম হবে কিনা, যেমন এখন এই মুহূর্তে গোয়া যেরকম হয়ে আছে ওইরকম হবে কিনা জানি না। যার জন্য একটু তো এখানে পুরীতে গিয়ে খুব কষ্ট হয়েছে ঘুরতে, খুবই। ঝুলে গিয়ে যাবো রে বাইরে বেরোলে এখন? হ্যাঁ, চলে যাওয়া হবে তো, বাস করে যেতে হবে। কি করবি বাড়িতে? চিন্তা করবো, তুই খাবারটা গুছিয়ে রাখিস। লাইফে কিছু করতে পারছি না, এই নিয়ে চিন্তা করবো। খাবারটা গুছিয়ে রাখিস, মানে কিছু কিছু মানুষ আছে দেখবা, কেউ কেউ আছে
বা ডমিনেটেড হতে পছন্দ করে, এরকম আমি অনেক ভিডিও দেখেছি যে সে ওই স্টেজটার মধ্যে থাকাটাকে এনজয় করে। আর শুভ এনজয় করে যে ওর লাইফে কিন্তু জিরো পেন, ঠিক আছে সত্যি কথা বলতে, কিন্তু ওর একটা পেন নিয়ে মানে এই ভাবা যে আমি কী করবো লাইফে, মানে ও হতে চাই বিলিয়নিয়ার, ঠিক আছে, তো বিলিয়নিয়ারটা হতে পারছে না জন্য ওর একটা কষ্ট যে আমি কবে বিলিয়নিয়ার হতে পারবো, এই নিয়েও একটা ট্রমার মধ্যে থাকতে এটা এনজয় করো। ওর এটা মাঝে মাঝেই আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়। কোটে কি ঘাম হচ্ছে নাকি এখন শুকনো ওয়েদার? আজ শুকনো শুকনো লাগছে আমার, বেটার, অনেক বেটার। এই হলো আমাদের বিরিয়ানির দোকানটা, কি আর দেখাবো, রোদের মধ্যে ধুলো পড়ে অবস্থা খারাপ। তবে একটা জিনিস আমি শিখলাম বলতে পারো এটা চালানোর পরে, দ্যাট ইজ বিজনেস যখন শুরু করছো আর তোমার কাছে কম ক্যাপিটাল দিয়ে শুরু করতে হচ্ছে, তো নিজের কাছে যদি সেই বিজনেসটা চালানোর স্কিলস না থাকে, মানে আমার যেমন রান্না করার স্কিলস নেই, বিরিয়ানি অন্য আমি জানি না কী হয় কী করতে হয়, তখন পুরোপুরি মানে ডিপেন্ডেন্সিটা চলে আসে একটা থার্ড পার্সেন্ট মানে কুকের ওপর, একটা এমপ্লয়ির ওপর। তখন তার হাতে থাকে যে তুমি তোমার বিজনেসটা কেমন করে চালাবে। ওটা একটা মেজর পয়েন্ট ছিল আমার বিজনেস, মানে অবভিয়াসলি মানে আমি যদি নিজে বানাতে পারতাম আজও দোকান রান করতে পারতাম, অ্যান্ড লোক পাওয়া যাচ্ছে না বিরিয়ানি, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। অবভিয়াসলি লোক পাওয়া যাবে না কেন, যদি আমি তাকে যা সেখানে পায় তার থেকে বেশি অফার করি, কিন্তু সেরকমভাবে করলে তারা নিজের ব্যবসা চালানো যায় না। তো এটা একটা আমাকে যে লার্নিং বলতে পারো, হয়তো মধ্যে টাকা দিলে লোক কাজ করে দেবে অ্যান্ড হয়ে যায়, বাট আমার ক্ষেত্রে সেটা হয়নি বিকজ অফ ভালো কুক পাচ্ছি না। তো এখন অনেক কিছুই ভাবা হচ্ছে যে মানে বিরিয়ানি লোকটা পাওয়া যাচ্ছে না, তো কি এখন অন্য কিছু মানে চাইনিজ ইনক্লুড করে, মানে নানান রকম প্ল্যানিং চলছে, কারণ এখানে জিনিসটা তো বাড়ানো হয়েছে চালানোর জন্যই, রাইট? তো কনক্লুশনে একটা আসতে হবে যে কী করা যেতে পারে, কারণ কিনা বিরিয়ানি নিয়েই যদি মাথায় থাকি তাহলে হয়তো অনেক দিন ওয়েট করতে থাকতে হবে। তো সেটা একটা ব্যাপার ভাবা হচ্ছে। সকাল থেকে কিছুই করিনি সত্যি কথা বলতে, এখন রাত হয়ে গেছে আর 7:30 বাজে, বিরিয়ানি বাড়িও চলে এসেছে। আমি এখন একটু বেরোচ্ছি, দই আর টক দই ফল এগুলো সেখানে সকালে যাওয়ার কথা ছিল, সকালে যা অবস্থা থাকে আর যাই না, এখন যাচ্ছি ফলটা কিনে আনি। তো হাতে তো ব্যাগ ছিল দেখাতে পারিনি ওখানে বাইরে গিয়ে, যাই হোক এই ফল এনেছি, কলা, এটা তো মেন, এটা ছাড়া কিছু চলবে না। এখানে মৌসুম্বি আর এদিকে পেয়েছি হলো বেদানা। আপেলের যা দাম 250 টাকা কিলো, তাই আর আপেল নিইনি, একটু দাম কমলে নেবো। আর এখনও কী বলে আম লিচু এগুলো আসেনি এখনো। আজ যেন মনে হচ্ছে কালকের থেকে আজ অ্যাকচুয়ালি ঘামটা হচ্ছে না, যার ফলে এনার্জি লসটা এক্সশনটা একটু কম হচ্ছে। যাই হোক ভিডিও লাইভ হয়ে গেছে আজকের, এখনো পড়ানো হয়নি। যেমন সকালে বলছিলাম যে আমার একটা রোগ বা আমার একটা প্রবলেম যে আমি ফাঁকা বসে থাকতে পারি না, খুব বিরক্ত লাগে, মানে আমি খুবই রেস্টলেস হয়ে যাই, মানে আই অলওয়েজ হ্যাভ টু ডু সামথিং। আর সেটা যদি কোনো কাজ হয় তো মানে আমার লাইক মানে ওটা আমার জন্য ডোপামিন, আমার কাজ করতে এত ভালো লাগে। শারীরিক পরিশ্রমের কাজ নয়, মানে বসে কাজ বা এনি কাইন্ড অফ ওয়ার্ক, অবভিয়াসলি ফিজিক্যাল স্ট্রেন হলে সেটা করতে কষ্ট হবে, সেটা আলাদা ব্যাপার। তো এখন কিছু করার নেই, কী করবো বিরক্ত লাগছিলো, ও পড়াচ্ছে, কথা বলার কিছু নেই, কতক্ষণ আর ফোন দেখবো, তো তাই জন্য চলে এলাম এই ঘরে, টিভি চালালাম। আমি আইপিএল দেখি না, বাট আজকে কিছু একটা দেখবো, মানে এখন এই মুহূর্তের জন্য কিছু করার নেই। নিলে দে আমায় দে না, এটা আমার ফেভারিট, আমার খিদে পেয়ে গেছে মারাত্মক, আমি আর পাচ্ছি না। দে বাসি, তার মধ্যে দেখ কবেকার দাদু ভাই পেট জ্বালা করছে, খিদে পেয়ে গেছে খুব। আমার তখন খিদে পাচ্ছে না, তুমি তখন আমার বাজে চানাচুরটা খাওয়ালো। আমি কি জানি এটা আছে, এটাও বাজে, আমি মানছি। দে না, এটা কি, এটা যেটাই হোক ওটা খাবো আমি। আমি খাবো, আমার জন্য একটু রাখিস প্লিজ। আমি খাবো। কত খেতে লাগে ফ্রাইড রাইস, কত খেতে লাগে? অনেক অনেক, প্রচুর খেলি তো বিয়ের পর থেকে, প্রত্যেকদিন 3 বেলা। যার বাড়িতেই যাওয়া হচ্ছে সে বিয়েতে যেসে জিজ্ঞেস করছে তুমি কি খেতে ভালোবাসে, সবাইকে বলেছে ফ্রাইড রাইস চিকেন খেতে ভালোবাসে। না ফ্রাইড রাইস, আমি বলেছি ফ্রাইড রাইস খেতে আমি ভালোবাসি, চিকেন আমি বলিনি। ফ্রাইড রাইসের সাথে যাই দেবা আমি তাই খেতে রাজি আছি। ফ্রাইড রাইস ইজ মাই মেইন অ্যাট্রাকশন, সাইড ডিশেস তো কোই ভি চলেগা। এটা খাওয়া ভালো না একদমই, কিন্তু আমার খিদে পেয়ে গেছে বলে খাচ্ছি।
আমার জন্য প্লিজ একটু রাখিস। ঠিক আছে তুই আপাতত চালা। টাইগার 3 দেখছি, জানি না কেমন সিনেমাটা। টাইগার 1 টাইগার 2 দুটো সিনেমাই খুব ভালো হয়েছে। এই এখন রাত 12টা 7 বাজে। টাইগার 3 আমার একদম ফালতু লেগেছে, মানে শেষ করিনি যদি, মানে অর্ধেক, মানে এরকম হয় না যে সিনেমা অর্ধেক দেখে বা 70% দেখে উঠে আসছি, পুরোটা টানা দেখি। মানে যদি ইয়েও হয় বলাটাকে কি এত গরম তাও বসে দেখবই, তাই না? হ্যাঁ এতটাই মানে ঢুকে যাই। কিন্তু টাইগার কেমন কোনো মানে নেই, মানে জোর করে একটা সিনেমা বানিয়ে, মানে জোর করে পাচ্ছে না, জোর করে বানাবো। আমার মোটামুটিও লাগছে, অতটাও খারাপ না। তো আজ ভিডিওটা এই অবধি থাক। সো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।